হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো, আজকে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম রাত 9টায় তোমাদের জন্য একটা এক্সামের ব্যবস্থা করেছি। তো তোমরা আশা করি তোমরা সকলেই প্রস্তুত এক্সাম দেওয়ার জন্য। আর তোমাদেরকে যেটা বলবো যে তোমরা জাস্ট একটা পেন এবং একটা পেজ নিয়ে বসে পড়ো। তোমরা প্রত্যেকে তোমাদের অ্যান্সারগুলো পেজে লিখবে এবং আমি শেষে তোমাদের অ্যান্সারগুলো বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে এবং তোমরা দেখবে যে তোমাদের মধ্যে তোমাদের 50-এ কত স্কোর হচ্ছে। তো তোমরা যারা 50-এ 40 থেকে 45-এর মধ্যে স্কোর করছো তাদের প্রিপারেশন অনেক ভালো আছে আমি মনে করব। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক আজকের এক্সাম। দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে, তো তোমাদেরকে যেটা বললাম তোমরা অবশ্যই একটা পেজ নিয়ে বসে পড়বে, পেজ এবং পেন নিয়ে। জাস্ট তোমরা কোশ্চেন নাম্বার ওয়ান এবং তার পাশে তোমরা যেটা অ্যান্সার হবে সেটা তোমরা লিখে রাখবে এবং আমি 10টা করে কোশ্চেন বলবো। 10টা করে কোশ্চেন হয়ে যাওয়ার পর আমি অ্যান্সারগুলো বলবো, তোমরা মিলিয়ে নেবে। মোট 50টা কোশ্চেন হবে 50 নম্বরে। ওকে, চলো দেখা যাক তোমাদের স্কোর কেমন হচ্ছে। তোমরা কমেন্টেও আমাকে জানাতে পারো যে তোমাদের স্কোর কতর মধ্যে আছে। যাদের 40 থেকে বলেছি 45 বা যাদের 45-এর উপরে থাকবে তারা তো খুবই এক্সেলেন্ট আছো, আর যারা 40 থেকে 45-এর মধ্যে আছো তারা অবশ্যই তোমাদের স্কোর খুবই ভালো পর্যায়ে আসছে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে, স্বামী দয়ানন্দের আসল নাম কি? প্রথম প্রশ্ন, স্বামী দয়ানন্দের আসল নাম কি? অপশন এ দেখতে পাচ্ছ মূলাশঙ্কর, বি অভিশঙ্কর, সি গৌরীশঙ্কর, ডি দয়াশঙ্কর। তোমাদের টাইম শুরু। তো এক একটা কোশ্চেনের জন্য তোমরা 5 সেকেন্ড করে ভাববে, 5 সেকেন্ডের বেশি সময় ভাববে না। আর তোমাদের কাছে আর একটা কথা বলার আছে, তোমরা যে কোশ্চেনগুলো অ্যান্সার শিওর হবে সেগুলোই চেষ্টা করবে, যেগুলো শিওর না সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে শিওর তোমরা যদি এরকম অপশন তোমাদের যদি মনে হয় যে দয়াশঙ্কর হতে পারে না, গৌরীশঙ্কর হতে পারে না, তাহলে তোমরা করতে পারো। বা তোমাদের যদি কোনো অপশনই চেনা না থাকে সেক্ষেত্রে অ্যান্সার করবে না, আর অপশন যদি চেনা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, তো তোমাদের অ্যান্সার অবশ্যই পেজে লিখে রাখো, কোশ্চেন নাম্বার 1 দিয়ে যেটা অ্যান্সার হবে লিখে রাখো। তো আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাব। দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ, সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? দেখো, এই কোশ্চেনটা আমি ভিডিওতে অনেকবার তোমাদের সাথে আশা করি ডিসকাস করেছি, তো তোমাদের এটা তোমাদের পারা উচিত। 2 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? অপশন এ রাজা রামমোহন রায়, বি মহাত্মা গান্ধী, সি স্বামী বিবেকানন্দ এবং ডি স্বামী দয়ানন্দ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সার সকলে পারবে। তো তোমরা অবশ্যই পেজে আশা করি লিখে ফেলেছো এর অ্যান্সার কি হবে। চলো দেখে নিয়ে যাক কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ, চড়ক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসে, আশা করি তোমরা সকলেই পারবে। তো অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই পেজে লিখে ফেলো এবং আমি তোমাদেরকে যেটা বললাম যে 10টা হয়ে যাওয়ার পর তোমাদের আমি অ্যান্সারগুলো বলে দেবো। ওকে, তো চড়ক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন? অপশন এ হর্ষ, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অশোক, ডি কনিষ্ক। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। 4 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, জল এবং অ্যালকোহলের মিশ্রণকে কিসের দ্বারা পৃথক করা যেতে পারে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে। জল এবং অ্যালকোহলের মিশ্রণকে কিসের দ্বারা পৃথক করা যেতে পারে? অপশন এ নিঃসাদন, বি বাষ্পীকরণ, সি ডিস্টিলেশন এবং ডি নিস্তারণ। ওকে, তোমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সার খাতায় লিখে ফেলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখতে পাচ্ছ, দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তার কার শাসনকালে সবচেয়ে বেশি হয়েছিল? এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করি তোমরা সকলেই পারবে। অপশন এ দেখতে পাচ্ছ আলাউদ্দিন খলজি, বি ইলতুৎমিশ, সি বলবন এবং ডি মোহাম্মদ বিন তুগলক। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তার কার শাসনকালে সবচেয়ে বেশি হয়েছিল? ওকে, তো অ্যান্সার লিখে ফেলো তোমরা পেজে, অ্যান্সার আমি বলে দেবো 10টা হয়ে যাওয়ার পর। ওকে, অপশন কোশ্চেন নাম্বার 6-এ চলে আসো। সোমনাথ মন্দির কে লুট করেছিল? সোমনাথ মন্দির কে লুট করেছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো তোমরা অ্যান্সার লিখে ফেলো কোশ্চেন নাম্বার 6 দিয়ে। সোমনাথ মন্দির কে লুট করেছিল? অপশন এ দেখতে পাচ্ছ মোহাম্মদ গজনী, বি চেঙ্গিস খা, সি মোহাম্মদ ঘড়ি, ডি নাদির শাহ। আশা করি তোমরা সকলে অ্যান্সার পেরেছো। কোশ্চেন নাম্বার 7-এ চলে যাবো। কোশ্চেন নাম্বার 7 তোমরা দেখতে পাচ্ছ, দাবা খেলার উৎপত্তি কোথা থেকে হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছ, দাবা খেলার উৎপত্তি কোথা থেকে হয়েছে? অপশন এ দেখতে পাচ্ছ ভারত, বি পারস্য, সি আরব এবং ডি ইউরোপ। অ্যান্সার করে ফেলেছে আশা করি। কোশ্চেন নাম্বার 8-এ চলে যাব।
সুশাসনের বিকল্প হতে পারে না, কে বলেছিলেন কথাটা? সুশাসনের বিকল্প হতে পারে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা কথাটা কে বলেছিল? তো কোশ্চেন নাম্বার 8, সুশাসনের বিকল্প হতে পারে না, অ্যান্সার তোমরা অবশ্যই খাতায় করে ফেলো। অপশন এ লোকমান্য তিলক, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ এবং ডি রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 9 চলে যাবো। কোশ্চেন নাম্বার 9 দেখতে পাচ্ছ, চিতরের বিজয় স্তম্ভ নির্মাণ করেছিল কে? কোশ্চেন নাম্বার 9, চিতরের বিজয় স্তম্ভ নির্মাণ করেছিল কে? অপশন এ রানা প্রতাপ, রানা কুম্ভ, সিতে আছে রানা সঙ্গ এবং ডিতে আছে বাপ্পা রাওয়াল। কোশ্চেন নাম্বার 10 চলে যাব। দেখো, এদের মধ্যে কোনটি নিষিদ্ধ নগরী নামে পরিচিত? খুবই ইজি কোশ্চেন, আশা করি এটাও তোমরা সকলে পারবে আশা করব। কোশ্চেন 10 দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটি নিষিদ্ধ নগরী নামে পরিচিত? অপশন এ লাহোর, বি লাসা, সি মাল্টা আর ডি ওসাকা। তো আশা করি তোমরা 10টা প্রত্যেকেই খাতায় 10টা করে ফেলেছো। চলো এবার এই 10টা আমি তোমাদেরকে অ্যান্সার গুলো বলেছি, তোমরা মিলিয়ে নাও যে তোমাদের 10-এ কতটা স্কোর হয়েছে। দেখো, প্রথম কোশ্চেন যে কোশ্চেনটা ছিল, স্বামী দয়ানন্দের আসল নাম কি? স্বামী দয়ানন্দের আসল নাম, অপশন এ, যারা অপশন এ করেছো তারা অবশ্যই ঠিক করেছো, মূলাশঙ্কর হবে স্বামী দয়ানন্দের আসল নাম। ওকে। কোশ্চেন নাম্বার বি তে ছিল সত্যার্থ প্রকাশ কে রচনা করে? এটার অ্যান্সারও কি হবে? এটার অ্যান্সার যারা ডি করেছো অর্থাৎ স্বামী দয়ানন্দ করেছো তারা অবশ্যই কারেক্ট অ্যান্সার করেছো, এটার অ্যান্সার হয়ে যাবে ডি, দুয়েরটা ডি। ওকে। 3 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য যেটা ছিল, চড়ক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন? এটার অ্যান্সার তিনেরটা যারা ডি করেছো অর্থাৎ কনিষ্ক করেছো তারা অবশ্যই ঠিক অ্যান্সার করে ফেলেছো। তো 4 নাম্বার কোশ্চেন যেটা তোমাদের জন্য ছিল সেটা হলো, জল এবং অ্যালকোহলের মিশ্রণকে কিসের দ্বারা পৃথক করা যেতে পারে? এটার অ্যান্সার যারা 4-এ সি করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। চলো 5 নাম্বার যেটা তোমাদের জন্য ছিল, দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তার কার শাসনকালে সবচেয়ে বেশি হয়েছিল? এটা অ্যান্সার কি হবে 5-এর? এটা অ্যান্সার যারা এ করেছো অর্থাৎ আলাউদ্দিন খলজি করেছো, কারেক্ট অ্যান্সার করেছো। কোশ্চেন নাম্বার 6-এ চলে আসো, 6-এ সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিল? এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার যারা এ করেছো অর্থাৎ মোহাম্মদ গজনী করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 7 নাম্বার কোশ্চেন যেটা ছিল সেটা ছিল, দাবা খেলার উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটা অ্যান্সার যারা এ করেছো অর্থাৎ ভারত করেছো, একদম কারেক্ট অ্যান্সার করেছো। 8 নাম্বার কোশ্চেন যেটা তোমাদের জন্য ছিল, সুশাসনের বিকল্প হতে পারে না, কে কথাটা বলেছে? এটার অ্যান্সার যারা এ করেছো অর্থাৎ লোকমান্য তিলক করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 9 নাম্বার যেহেতু, চিতরের বিজয়স্তম্ভ নির্মাণ করেছিল কে? এটার অ্যান্সার 9-এরটা যারা সি করেছো অর্থাৎ রানা সংঘ করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। এবং 10 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটি নিষিদ্ধ নগর নামে পরিচিত? এটা অ্যান্সার যারা বি করেছো অর্থাৎ লাসা করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। এই ছিল 10টা কোশ্চেন, তো আশা করি তোমরা 10টা মিলিয়ে নিয়েছো। চলে যাব পরের 10টায়। তোমরা ঠিক এইভাবেই পেজের মধ্যে তোমরা নাম্বারিং দিয়ে লিখে রাখো এবং 10টা হয়ে যাওয়ার পর আমি উত্তরগুলো বলে দেবো। চলো 11 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো 11 নাম্বার কোশ্চেনটা কি বলছে, ইউরোপীয়দের মধ্যে কারা বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে পৌঁছেছিলেন? খুব ইজি কোশ্চেন, বেসিক লেভেল কোশ্চেন, আশা করবো তোমরা সকলেই এর অ্যান্সার পারবে। তো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, ইউরোপীয়দের মধ্যে কারা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে প্রথম পৌঁছেছিলেন? তোমরা অবশ্যই লিখতে থাকো। তো দেখা যাক 12 নাম্বার কোশ্চেন কি আছে। 12 নাম্বার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ডের মধ্যে সবচেয়ে বড় কুঠুরি কোনটি? দেখো এটা খুব ইজি কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বললো? 12 নম্বর কোশ্চেন বললো, হৃৎপিণ্ডের মধ্যে সবচেয়ে বড় কুঠুরি কোনটি? অপশন এ দেখতে পাচ্ছ ডান অলিন্দ, বি ডান নিলয়, সি বাম অলিন্দ, ডি বাম নিলয়। তো অ্যান্সার তোমরা অবশ্যই লিখে ফেলো। 13 নম্বর কোশ্চেন আমরা চলে যাবো। 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান কি? 13 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান কি? তো আশা করবো তোমরা অ্যান্সার করে ফেলেছো। সাদা পেজে অবশ্যই অ্যান্সারগুলো লিখতে থাকো। 20টা হয়ে গেলে আমি তোমাদের অ্যান্সার জানিয়ে দেবো। আর আমি আশা করবো 10টা যে কোশ্চেন হয়েছে সেই 10টায় তোমরা 10-এ অনেকেই 10-এ 10 পেয়ে গেছো আশা করবো। এই কোশ্চেনগুলো বেসিক লেভেলেরই কোশ্চেন ধরা হয়, মিডিয়াম লেভেলের কোশ্চেন বলতে পারো, দু একটা কোশ্চেন একটু মিডিয়াম হয়ে গেছে। তো আশা করবো তোমরা করে ফেলেছো। প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান কি? অপশন এ সোডিয়াম ক্লোরাইড, বি ক্যালসিয়াম ক্লোরাইড, সি ক্যালসিয়াম ফসফেট, ডি ক্যালসিয়াম সালফেট। এই কোশ্চেনটা আমি কোনো একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম। ওকে। 14 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? 14 নম্বর কোশ্চেন কি বলছে, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? আশা করবো তোমরা সকলে অ্যান্সার করে ফেলেছো। সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, বি আহমেদাবাদ, সি কানপুর, ডি মহীশূর।
কোশ্চেন 15 দেখতে পাচ্ছ, 15 নাম্বার কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? খুব ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, প্রত্যেকেরই অ্যান্সার করা উচিত এটা। 15 নাম্বার কোশ্চেন বলেছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? অপশন এ ভারতরত্ন, বি পরমবীর চক্র, সি পদ্মশ্রী পুরস্কার, সি জ্ঞানপীঠ পুরস্কার। তো নেক্সট কোশ্চেন 16, আর্য সমাজ কত সালে গঠিত হয়? কোশ্চেন নাম্বার 16, খুব ইজি কোশ্চেন, আর এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এসেছে, আশা করবো তোমরা সকলেই পারবে। কোশ্চেন নাম্বার 16 অর্থাৎ 16 বলছে আর্য সমাজ কত সালে গঠিত হয়? অপশন এ 1865, বি 1825, সি 1854, ডি 1875। আশা করবো তোমরা সকলে অ্যান্সার করে ফেলেছো। ওকে, 17 নাম্বার কোশ্চেন চলে যাবো। সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সারা ভারতে কিষাণ সভা যেটা ছিল, কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? 17 নাম্বার কোশ্চেন। ওকে, অ্যান্সার প্রথম অপশন এ দেখতে পাচ্ছ স্বামী সহজানন্দ সরস্বতী, বি জওহরলাল নেহরু, সি নরেন্দ্র দেব এবং ডি জয়প্রকাশ নারায়ণ। আশা করবো তোমরা সকলে অ্যান্সার করে ফেলেছো। কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? ওকে, 18 নাম্বার কোশ্চেন চলে যাবো। মাই ট্রুথ নামক আত্মজীবনীটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভালো করে মনে রাখো। মাই ট্রুথ নামক আত্মজীবনীটি কার লেখা? 18 নম্বর কোশ্চেন। আশা করবো তোমরা সকলে অ্যান্সার করে ফেলেছো। এ ইন্দিরা গান্ধী, বি রাজীব গান্ধী, সি নরসিমা রাও, ডি জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন 19 নাম্বার কোশ্চেন বলেছে নিচের কোন মহাজন পদ দক্ষিণ ভারতে অবস্থিত? এটাও খুব ইজি লেভেলের কোশ্চেন, এটাও বহুবার পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। 19 নাম্বার কোশ্চেন, কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত? অ্যান্সার সকলে করে ফেলেছে আশা করব। এ কাশী, বি মগধ, সি কৌশল, ডি অসমক। চলো নেক্সট 20 নাম্বার কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, লোকসভার বাজেট কমিটির সভাপতি কে? লোকসভার বাজেট কমিটির সভাপতি কে? বাজেট কমিটি যেটা হয় তার সভাপতি কে? অপশন এ দেখতে পাচ্ছ স্পিকার, অপশন বি দেখতে পাচ্ছ ডেপুটি স্পিকার, সি দেখতে পাচ্ছ বিরোধী দলনেতা এবং ডি দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি। তো এটারও অ্যান্সার আশা করবো তোমরা সকলে করে ফেলেছো। এই ছিল নেক্সট 10টা, যে 20 পর্যন্ত হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার গুলো কি হবে। তো তোমাদেরকে যে প্রথম যে 11 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে রেখেছিলাম, আশা করি তোমরা সকলে অ্যান্সার সঠিক করেছো। ইউরোপীয়দের মধ্যে প্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে ভারতে পৌঁছেছিলেন অপশন এ অর্থাৎ পর্তুগিজ। যারা এ করেছে একদম কারেক্ট করেছো। 12 নম্বর কোশ্চেন যেটা রেখেছিলাম, হৃৎপিণ্ডের মধ্যে সবচেয়ে বড় কোঠরি কোনটি? অপশন ডি অর্থাৎ বাম নিলয়। ডি যারা করেছো কারেক্ট অ্যান্সার করেছো। 13 নম্বর কোশ্চেন যেটা ছিল প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান কি? এটার অ্যান্সার যারা সি করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো, অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট। 14 নম্বর কোশ্চেন যেটা ছিল সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? এটার অ্যান্সার যারা ডি করেছো অর্থাৎ মহীশূর করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 15 নম্বর কোশ্চেন যেটা ছিল ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এটার অ্যান্সার যেটা তোমরা এ করেছো অর্থাৎ ভারতরত্ন করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 16 নম্বর কোশ্চেন যেটা ছিল আর্য সমাজ কত সালে গঠিত হয়? এটার অ্যান্সার যারা 1875 সাল অর্থাৎ ডি করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। নেক্সট যেটা 17 নম্বর কোশ্চেন, সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা যারা অ্যান্সার এ করেছো অর্থাৎ স্বামী সহজানন্দ কারেক্ট অ্যান্সার করেছো। 18 নম্বর যেটা ছিল মাই ট্রুথ আত্মজীবনী যেটা ছিল সেটার অ্যান্সার যারা এ করেছো অর্থাৎ ইন্দিরা গান্ধী করেছো কারেক্ট অ্যান্সার করেছো। 19 নম্বর কোশ্চেন যেটা ছিল নিচের কোনটি মহাজন পদ দক্ষিণ ভারতে অবস্থিত? এটা যারা ডি অ্যান্সার করেছো অর্থাৎ অসমক করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। এবং 20 নম্বর যেটা রয়েছে লোকসভার বাজেট কমিটির সভাপতি কে ছিল? এটার অ্যান্সার যারা বি করেছো অর্থাৎ ডেপুটি স্পিকার করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। তো 20 এর মধ্যে আশা করি তোমরা অনেকেই 20 পেয়ে গেছো। ওকে, যারা 15 এর মধ্যে আছো এখনো পর্যন্ত তারা অবশ্যই ভালো স্কোর করছো। চলো দেখে নিয়ে যাক পরবর্তী 21 থেকে 30 পর্যন্ত কোশ্চেন গুলো কি আছে। তো 20 পর্যন্ত হয়ে গেছে। 21 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করে তোলে। দেখো অপশন এ দেখতে পাচ্ছ স্থানীয় পঞ্চায়েত, 2 বি দেখতে পাচ্ছ জেলা প্রশাসন, সি দেখতে পাচ্ছ আইন মন্ত্রক এবং ডি দেখতে পাচ্ছ লোক আদালত। তো 21 নম্বর কোশ্চেনটা তোমরা আশা করি অনেকেই করে ফেলেছো, তো তোমরা অবশ্যই লিখে রাখো। 22 নম্বর কোশ্চেন আমরা চলে যাবো। দেখো 22 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে গ্রাম সভা গঠন আবশ্যক করা হয়? দেখো কততম সংবিধান নিয়ে বলছে, সংশোধনী নিয়ে। ওকে, তো এটার অ্যান্সারও তোমরা আশা করি অনেকেই পারছো, তো না পারলে লাস্টে অবশ্যই দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি কি জন্য বিখ্যাত? এই কোশ্চেনটা আমি ভিডিওর কোনো একটা কোশ্চেন আমি ডিসকাস করেছি, আশা করি তোমরা সকলেই যারা ভিডিও দেখেছো আশা করবো সকলেই পারবে। ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি কি জন্য বিখ্যাত? 23 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, তো অ্যান্সার খুব তাড়াতাড়ি করে ফেলো, লিখে ফেলো। ওকে,
তো অপশন এ দেখতে পাচ্ছ অভ্র খনি, বি তামার খনি, সি সিমেন্ট কারখানা, ডি চামড়া কারখানা। 24 নম্বর কোশ্চেন আমরা চলে যাবো, পৃথিবীর কেন্দ্রমণ্ডল কোন ধাতু দ্বারা গঠিত। দেখো 24 নম্বর কোশ্চেন কি রয়েছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডল কোন ধাতু দ্বারা গঠিত। আশা করি এটাও সকলেই পারবে। অপশন এ দেখতে পাচ্ছ লোহা ও তামা, বি তামা ও সীসা, সি নিকেল ও লোহা, ডি নিকেল ও তামা। 25 নম্বর কোশ্চেন দেখো, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এই কোশ্চেনটাও আমি কোনো একটা ভিডিওতে ডিসকাস করেছি, আশা করি তোমরা সকলেই পারবে। জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত, অ্যান্সার করে ফেলো। ওকে, অপশন এ দেখতে পাচ্ছ নর্মদা নদী, বি কৃষ্ণা নদী, সি কাবেরী এবং ডি গোদাবরী। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন রয়েছে, অষ্টনাগের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলার লোক উৎসব। দেখো এই কোশ্চেনটাও খুব একটা ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যাও যে এই উৎসব কোন জেলায় হয়। তো অষ্টনাগের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলার লোক উৎসব। অপশন এ দেখতে পাচ্ছ কুচবিহার, বি জলপাইগুড়ি, সি উত্তর দিনাজপুর, ডি দক্ষিণ দিনাজপুর। প্রত্যেকে অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতের যে শাসনকালকে সুবর্ণ যুগ বলা হয়। খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, প্রত্যেকে পারবে আমি আশা করবো এই কোশ্চেনটার অ্যান্সার। তো অ্যান্সার তোমরা করে ফেলো, কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়। অপশন এ কুষাণ বংশ, বি গুপ্ত বংশ, সি মৌর্য বংশ এবং ডি পাল বংশ। কোশ্চেন নাম্বার 28-এ চলে আসো। দেখো কোশ্চেন নাম্বার 28 বলছে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কি নামে পরিচিত ছিল। 28 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কি নামে পরিচিত ছিল। অপশন এ দেখতে পাচ্ছ ইম্পেরিয়াল লাইব্রেরি, বি ব্রিটিশ লাইব্রেরি, সি অ্যালবার্ট লাইব্রেরি এবং ডি রয়্যাল লাইব্রেরি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 29 নম্বর কোশ্চেন বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে। প্রত্যেকে অ্যান্সার করবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিল। অপশন এ দেখতে পাচ্ছ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বি আশুতোষ মুখোপাধ্যায়, সি সত্যেন্দ্রনাথ বসু, ডি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 30 নম্বর কোশ্চেন চলে যাবো। 30 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিল। তো 30 নম্বর কোশ্চেনটারও অ্যান্সার তোমরা সকলে করবে। তো আশা করি তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলেছো। চলো অ্যান্সারগুলো আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আর সবশেষে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের স্কোর কেমন হয়েছে। তো 21 নম্বর কোশ্চেন যেটা ছিল, সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করে তোলে। এটা যারা অ্যান্সার ডি করেছো অর্থাৎ লোক আদালত, তারা কারেক্ট অ্যান্সার করেছো, ডি হবে সঠিক অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন যেটা ছিল, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে গ্রাম সভা গঠন করা আবশ্যক করা হয়। এটা অ্যান্সার যারা বি করেছো অর্থাৎ 73তম সংশোধনী যেটা করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 23 নম্বর যেটা কোশ্চেনটা ছিল, ঝাড়খণ্ডের কোডারমা জায়গাটি কি জন্য বিখ্যাত। এটা অ্যান্সার যারা এ করেছো অর্থাৎ অভ্রখনি, তারা কারেক্ট অ্যান্সার করেছো। 24 নম্বর যে কোশ্চেনটা ছিল, পৃথিবীর কেন্দ্রমণ্ডল কোন ধাতু দ্বারা গঠিত। এটা যারা সি করেছো অর্থাৎ নিকেল ও লোহা করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 24 নম্বর যে কোশ্চেনটা ছিল, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এটা যারা অপশন এ করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 26 নম্বর যে কোশ্চেনটা ছিল, অষ্টনাগের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলার লোক উৎসব। এটা যারা এ করেছো অর্থাৎ কুচবিহার করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 27 নম্বর যে কোশ্চেনটা ছিল, প্রাচীন ভারতের যে শাসনকালকে সুবর্ণ যুগ বলা হয়। এটা তো খুবই ইজি কোশ্চেন, আশা করি সকলেই পেরেছো। এটা অ্যান্সার যারা বি করেছো অর্থাৎ গুপ্ত বংশ, তারা কারেক্ট অ্যান্সার করেছো। 28 নম্বর যে কোশ্চেনটা ছিল, কলকাতা ন্যাশনাল লাইব্রেরির পূর্বে কি নামে পরিচিত ছিল। এটা অ্যান্সার যারা এ করেছো ইম্পেরিয়াল লাইব্রেরি, তারা কারেক্ট অ্যান্সার করেছো। 29 নম্বর যে কোশ্চেনটা ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন। এটা যারা এ করেছো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তারা কারেক্ট অ্যান্সার করেছো। আর 30 নম্বর যে কোশ্চেনটা ছিল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিল। এটা যারা অ্যান্সার কি করেছো, অ্যান্সার ডি, খুবই ইজি কোশ্চেন। যারা ডি করেছো অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। তো তোমাদের 30-এ কেমন স্কোর হচ্ছে, আশা করি তোমরা সবাই 25-এর মধ্যে আছো, 25-এর নিচে যাওনি আশা করব। ওকে, চলো দেখা যাক 31 নাম্বার কোশ্চেনটা কি আছে। দেখো 31 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, কোন দেশে অলিখিত সংবিধান আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 31 কোশ্চেন। 31 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, কোন দেশে অলিখিত সংবিধান আছে। তো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলো অ্যান্সার কি হবে। অপশন এ বি, এতে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, বিতে ফ্রান্স, সিতে ভারত আর ডিতে গ্রেট ব্রিটেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। 32-এ আছে, পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে মিথেন প্রস্তুত করতে সমর্থ হন কোন বিজ্ঞানী। পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে মিথেন প্রস্তুত করতে সমর্থ হন কোন বিজ্ঞানী। এতে দেখতে পাচ্ছ বার্জেলিয়াস, বি কোলবে, সি বার্থেলটস আর ডি লেমেরি। ওকে, তো অ্যান্সার তোমরা করে ফেলো। 32 নাম্বার, মিথেন প্রস্তুত করতে সমর্থ হন কোন বিজ্ঞানী। ওকে, পরের কোশ্চেন চলে যাবো। 33 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে।
গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? খুবই ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলে অ্যান্সারটা করে ফেলবে। গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? ওকে, চলো দেখো অপশন দেখতে পাচ্ছ মনোহর পারিকর, বি প্রমোদ সাবন্ত, সি নীতিশ কুমার, ডি যোগী আদিত্যনাথ। 34 নম্বর কোশ্চেনটা আমরা চলে যাবো। 34 নম্বর কোশ্চেন আছে গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে? খুবই ইজি কোশ্চেন, আশা করবো এই কোশ্চেনটাও সকলে পারবে। গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এ গুরু মস্তিষ্ক, বি লঘু মস্তিষ্ক, সি থ্যালামাস, আর ডি হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট 35 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে? কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে? তো এর অ্যান্সার করে ফেলো। কি হবে অ্যান্সার? কি হবে? এ পিটুইটারি গ্রন্থি, বি থাইরয়েড গ্রন্থি, সি হাইপোথ্যালামাস, ডি পিনিয়াল বডি। 36 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল? ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল? এটাও খুব ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলেই পারবে। অপশন করে ফেলো। এতে আছে শিবাজি, সরি এখানে আকবর হবে না। এতে অপশন দেখতে পাচ্ছ শিবাজি, বিতে শম্ভুজি, সি শায়েস্তা খা, আর ডি আফজল খা। তো এর অ্যান্সার তোমরা অবশ্যই করবে। কি হবে অ্যান্সার? তোমরা অবশ্যই করবে। ওকে, 37 নম্বর অপশন দেখতে পাচ্ছ যমুনা খাল। 37 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যমুনা খাল ও শতদ্র খাল কে খনন করেছিল? খুব ইজি কোশ্চেন। 37 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যমুনা খাল ও শতদ্র খাল কে খনন করেছিল? ওকে, অপশন এ দেখতে পাচ্ছ মোহাম্মদ বিন তুগলক, বি দেখতে পাচ্ছ ফিরোজ শাহ তুগলক, সি দেখতে পাচ্ছ আলাউদ্দিন খলজি, আর ডি দেখতে পাচ্ছ জালালউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? এটাও ইজি কোশ্চেন। অপশন এ দেখতে পাচ্ছ ওয়ারেন হেস্টিং, বি লর্ড ক্যানিং, সি লর্ড বেন্টিং, ডি লর্ড কর্নওয়ালিস। নেক্সট দেখতে পাচ্ছ কোন নদীর তীরে ভাকরানাঙ্গাল প্রকল্প অবস্থিত? এটা তো খুবই ইজি কোশ্চেন, আশা করি তোমরা এই কোশ্চেনটা সকলেই পারবে। ভাকরানাঙ্গাল প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ শতদ্র, বি বিপাশা, সি নর্মদা, ডি দামোদর। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? 40 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? অপশন এ দিল্লি উদয়পুর, বি দিল্লি জয়পুর, সি দিল্লি ইন্দোর, ডি দিল্লি কলকাতা। তো 40টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। চলো এই 10টা কোশ্চেন তোমরা কতদূর করলে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তো প্রথমে 31 নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য যেটা ছিল, সেই কোশ্চেনটা কোন দেশে অলিখিত সংবিধান আছে? কোন দেশে অলিখিত সংবিধান আছে? যারা অপশন ডি করেছো অর্থাৎ গ্রেট ব্রিটেন করেছো, অ্যান্সার সঠিক অ্যান্সার করেছো। 32 নম্বর অ্যান্সার যেটা মিথেন প্রস্তুত করতে সমর্থ হন কোন বিজ্ঞানী? যারা অ্যান্সার সি করেছো অর্থাৎ বার্থেলটস করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 33 নম্বর কোশ্চেন যেটা রয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী, তো এটা খুবই ইজি করবো, ইজি কোশ্চেন, তোমরা সকলেই পেরেছো। আনসার বি অর্থাৎ প্রমোদ সামন্ত। তোমরা জানো মনোহর পরিকর রিসেন্টলি মারা গেছে আর নতুন গোয়ার মুখ্যমন্ত্রী হয়েছে প্রমোদ সামন্ত। ওকে, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা অ্যান্সার যারা কি করেছো সবাই জানি অ্যান্সার সঠিকই করেছো, তো অ্যান্সার হয়ে যাবে বি অর্থাৎ লঘু মস্তিষ্ক। ওকে, নেক্সট কোশ্চেন কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলে? এটারও অ্যান্সার আশা করি তোমরা সকলেই অ্যান্সার সঠিক করেছো, সি হাইপোথ্যালামাস সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য যেটা রেখেছিলাম ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি রাজা উপাধি দিয়েছিলেন? তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার সি, সরি অ্যান্সার এ শিবাজি। অ্যান্সার এ হবে, অ্যান্সার হয়ে যাবে এ অর্থাৎ শিবাজি। এখানে আকবরটা মিসিং হয়েছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে এ শিবাজি। নেক্সট কোশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ যমুনা খাল ও শতদ্র খাল কে খনন করেছিল? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক অর্থাৎ অপশন বি অ্যান্সার সঠিক হবে। নেক্সট কোশ্চেন সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিল? 38 এর অ্যান্সার কি হয়ে যাবে? সূর্যাস্ত আইন, এটা অ্যান্সার হয়ে যাবে ডি অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। যারা ডি করেছো সঠিক অ্যান্সার করেছো। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য যেটা রেখেছিলাম কোন নদী? এটা তো খুবই ইজি কোশ্চেন, ভাকরানাঙ্গাল সবাই জানো, এ শতদ্র নদীর উপর অবস্থিত। আর 40 নম্বর কোশ্চেন যেটা ছিল চেতক এক্সপ্রেস, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চেতক এক্সপ্রেস কোথায় চলেছে? এটা অপশন এ অর্থাৎ দিল্লি উদয়পুর অ্যান্সার হয়ে যাবে। তো আশা করব তোমরা 40 এর মধ্যে এখনো পর্যন্ত তোমরা আশা করব 35 এর মধ্যে আছো, তার নিচে আশা করব তোমরা কেউ যাওনি। ওকে, 41 নম্বর কোশ্চেনে কি আছে দেখে নেব। দেখো নেক্সট 41 অর্থাৎ 41 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত? তাহলে আশা করবো এই কোশ্চেনটাও ইজি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। কোন খেলার সঙ্গে জড়িত? এই ধরনের কোশ্চেন তো তোমরা প্রায় পরীক্ষায় পেয়ে যাও। সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ হকি, বি ফুটবল, সি ব্যাডমিন্টন, ডি বাস্কেটবল। তোমরা অবশ্যই অ্যান্সার করে ফেলো।
42 নম্বর কোশ্চেন আমরা চলে যাবো। 42 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, গরম পানি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 42, গরম পানি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা খুব ইজি কোশ্চেন। অপশন এ দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি আসাম, ডি মিজোরাম। ওকে। 43, শিক্ষা দিবস কবে পালন করা হয়? 43 নম্বর কোশ্চেনটাও ইজি কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলেই পারবে। শিক্ষা দিবস পালন করা হয় কবে? অপশন এ 11 নভেম্বর, বি 14 নভেম্বর, সি 25 নভেম্বর, ডি 16 নভেম্বর। অ্যান্সার আশা করি তোমরা সকলেই করে ফেলেছো। ওকে। 44 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বিহারের গান্ধী নামে পরিচিত কে? এটাও খুব ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলেই পারবে। বিহারের গান্ধী নামে কে পরিচিত? অপশন এ রাজেন্দ্র প্রসাদ। দেখো এখানে গান্ধী লেখা আছে, গান্ধী তো এখানে হবে না। অপশন এ দেখতে পাচ্ছ রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহরু, সি মতিলাল নেহরু, ডি মহাত্মা গান্ধী। বিহারের গান্ধী নামে কে পরিচিত? 45 নম্বর কোশ্চেনটা চলে যাও। 45 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইজি কোশ্চেন এবং এই কোশ্চেনটা বহুবার তোমরা আশা করবো পরীক্ষায় পেয়েছো, তো আশা করবো তোমরা সকলেই এর অ্যান্সার করবে। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনেভা, বি ওয়াশিংটন ডিসি, সি নিউ ইয়র্ক, ডি রোম। ওকে। 46 নম্বর কোশ্চেনটা দেখো, মানবদেহের ক্ষুদ্রতম শ্বেতকণিকা কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম শ্বেতকণিকা কোনটি? আশা করি তোমরা সকলেই এর অ্যান্সার পারবে। এটি একটু মডারেট লেভেলের কোশ্চেন হতে পারে, ইজি না হলেও খুবই ইজি কোশ্চেন। দেখো মানবদেহের ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা কোনটি? অপশন এ ইউসিনোফিল, বি বেসোফিল, সি লিম্ফোসাইট, ডি মনোসাইট। 47 নম্বর কোশ্চেনটা চলে যাবো, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন কে? 47 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন কে? অপশন এ ফ্যারাডে, বি ফ্লেমিং, সি ওরস্টেড, ডি কুলম্ব। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন কে? ওকে। নেক্সট 48, তোমরা চলে আসো। 48 এ দেখতে পাচ্ছ, একাধিক যোজ্যতা দেখা যায় কোন মৌলের? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একাধিক যোজ্যতা দেখা যায় কোন মৌলের? অপশন এ ক্ষার ধাতুর, বি হ্যালোজেনের, সি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ডি সন্ধিগত মৌল। 49 কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে বিযুক্তি রেখার নাম কি? 49 কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, অন্তঃকেন্দ্র মণ্ডল এবং বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে বিযুক্তি রেখার নাম কি? অপশন এ গুটেনবার্গ বিযুক্তি রেখা, বি লেইম্যান বিযুক্তি রেখা, সি মোহ বিযুক্তি রেখা, ডি কনরাড বিযুক্তি রেখা। দেখো আজকের লাস্ট কোশ্চেন, কে ভারত বন্ধু নামে পরিচিত ছিল? কে ভারত বন্ধু নামে পরিচিত ছিল? 50 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের, আশা করি তোমরা সকলে এর অ্যান্সার পারবে। ভারত বন্ধু নামে কে পরিচিত ছিল? অপশন এ লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লিমেন্ট এটলি এবং স্ট্যাফোর্ড ক্রিপস। এটা তো খুবই ইজি কোশ্চেন, একটু তোমরা যদি অপশন নিয়ে একটু ভাবো তাহলে আশা করি এটার অ্যান্সার তোমরা সকলেই পারবে। চলো দেখা যাক আজকের অ্যান্সার গুলো। 41 থেকে তোমাদের 41 নম্বর যে কোশ্চেনটা রেখেছিলাম আজকে, 41 নম্বর কোশ্চেনটা রয়েছে, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত? তো তোমরা যারা অপশন বি করেছো অর্থাৎ ফুটবল করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। 42 নম্বর যে কোশ্চেনটা তোমাদের জন্য ছিল, গরম পানি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা যারা সি অর্থাৎ আসাম করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। নেক্সট, শিক্ষা দিবস পালন করা হয়, খুব ইজি কোশ্চেন। অপশন যারা এ করেছো অর্থাৎ 11 নভেম্বর করেছো, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিহারের গান্ধী নামে পরিচিত, অপশন এ রাজেন্দ্র প্রসাদ হবে কারেক্ট অ্যান্সার। 45 যেটা দেখতে পাচ্ছ, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অ্যান্সার যারা সি করেছো অর্থাৎ নিউ ইয়র্ক, কারেক্ট অ্যান্সার। নেক্সট 46 যেটা মানবদেহের ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার যারা সি করেছো অর্থাৎ লিম্ফোসাইট করেছো তারা কারেক্ট অ্যান্সার। 47 তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন কে? এটা যারা সি করেছো রোস্টেড তারা কারেক্ট অ্যান্সার করেছো। 48 যারা একাধিক যোজ্যতা দেখা যায় কোন মৌলে? এটা যারা ডি করেছো অর্থাৎ সন্ধিগত মৌল করেছো তাদের কারেক্ট অ্যান্সার। 49 যেটা রয়েছে, অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে বিযুক্তি রেখার নাম কি? এটা যারা বি করেছো অর্থাৎ লেইম্যান বিযুক্তি রেখা কারেক্ট অ্যান্সার হবে। এবং লাস্ট যেটা রয়েছে, কে ভারত বন্ধু নামে পরিচিত? আশা করি তোমরা সকলেই জানো, স্যার কি হবে? সি অর্থাৎ ক্লিমেন্ট এটলি। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা ভালো করে মনে রাখবে, ক্লিমেন্ট এটলি। ওকে, এই ছিল আজকের 50 নাম্বারের একটা তোমাদের জন্য একটা এক্সাম। তো তোমরা কে কেমন স্কোর করলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। যারা 40 থেকে 45-এর মধ্যে স্কোরে রয়েছে তারা অবশ্যই ভালো জায়গায় রয়েছে, তাদের কোনো সন্দেহ নেই। আর যারা 45-এর কমে রয়েছে তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, সেখানে আমি প্রত্যেকটা কোশ্চেনের সাথে ডিসকাস করেছি। 8টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, 4টে আমি সায়েন্সের ক্লাস করেছি, এছাড়াও তার আগেও অনেক জিকে ক্লাস করেছি, সেগুলো তোমরা দেখো। তোমাদের আশা করি জিকে স্কোর আরো ভালো হবে। ওকে, আর এই ধরনের যদি তোমরা আরেকটা এক্সাম পেতে চাও
এই ধরনের এটা এক্সাম তোমাদের আজকে ফার্স্ট এক্সাম নিলাম। তো এই ধরনের তোমরা যদি আরো এক্সাম পেতে চাও অবশ্যই ভিডিওটি লাইক করো। তো তোমাদের সেই কন্ডিশন, ভিডিওটিতে যদি 200-র বেশি লাইক পড়ে তবে আমি পরের এক্সাম অবশ্যই আনবো এবং 2000 ভিউ আমি দেখতে চাই ভিডিওটিতে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video, please